বিসমিল্লাহির রহমানির রহিম। গণপূর্ত অধিদপ্তর, পদের নাম অফিস সহায়ক, পূর্ণমান ১০০, পরীক্ষার তারিখ 13/12/2025, সময় ছিল 60 মিনিট। চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক। ১ নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫কে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে? তো এইটার শর্টকাট উপায় কি? শর্টকাট উপায় হচ্ছে এটা থেকে এটা যেটা থাকবে, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তো বিয়োগ করলে ২৭ থেকে ৩ বিয়োগ করলে কত হচ্ছে? ২৭ থেকে ৩ বিয়োগ করলে হচ্ছে ২৪। আবার ৪০ থেকে ৪ বিয়োগ করলে হচ্ছে ৩৬। আবার ৬৫ থেকে ৫ বিয়োগ করলে হচ্ছে ৬০। এখন এই তিনটা সংখ্যার কি করতে হবে? গসাগু করতে হবে। ঠিক আছে, গসাগু করে কিভাবে দেখুন, সহজ উপায় হচ্ছে গসাগু করার, এর সরাসরি করবেন ২৪, এখানে লিখবেন হচ্ছে ৩৬। তাহলে ২৪ অক্ষে এটা ৩৬ কিন্তু, হ্যাঁ, ২৪ অক্ষে ২৪, ২৪ অক্ষে ২৪। তাহলে এখানে কত থাকে? এখানে ১২ লিখে দিবেন, তারপর আবার এই ২৪ এখানে নিয়ে আসবেন। তাহলে কত হচ্ছে? ১২ দুগুণে ২৪। তাহলে এর থেকে থাকতেছে না, এখানে থাকতেছে হচ্ছে কত? ১২। আবার এই ১২ দিয়ে কি করবেন? আবার এই ৬০কে করবেন। যতগুলো সংখ্যা থাকে এভাবে করতে হয়। তাহলে ৫ × ৬০, তার মানে হচ্ছে সংখ্যা হচ্ছে ১২। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা কত? বৃহত্তম সংখ্যার কথা বলছে, বৃহত্তম সংখ্যা হচ্ছে ১২। উত্তর ২, কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ঠিক এটাও কি করতে হবে? এটাও গসাগু করতে হবে। কীভাবে গসাগু করতে হবে? ঠিক এক সেম নিয়মে গসাগু করতে হবে। ১২৫ এখানে লিখবেন, এখানে লিখবেন ১৪৫। গসাগুর নিয়মই এটা, সহজ নিয়ম। ১২৫ অক্ষে ১২৫, তারপরে হচ্ছে কত? ০, এখানে থাকতেছে ২, এখানে কত হচ্ছে? ১২৫। তাহলে কত হচ্ছে? ৫ বিশ ১০০, ৬ বিশ ১২০, ১২০, এখানে থাকতেছে কত? ৫। তাহলে ৫কে আবার ২০ দিলে কত হচ্ছে? ৪ ৫ ২০। তার মানে হচ্ছে উত্তর হচ্ছে ৫। এটা উত্তর হচ্ছে ৫। এটা খুব সহজ, আপনারা এভাবে গসাগু করবেন। ৩ নম্বর, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন কি বলছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তা ক্রয় মূল্য যদি হয় ১০০ টাকা, এর বিক্রয় মূল্য হবে কত টাকা? ৫০ টাকা, অর্থাৎ দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা কত টাকা হবে? ৫০ টাকা। বিক্রয় মূল্য ৫০ টাকা। তাহলে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৫০ টাকা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য। তার মানে কি? ১০০ টাকা দিয়ে ক্রয় করলে বিক্রয় হচ্ছে কয় টাকা? ৫০ টাকা। ১০ কত? ৫০%। খুব সহজে পেয়ে যাবে ৫০% ক্ষতি। ৪, ৫৬ জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে ২১ দিনে। ১৪ দিনে কাজ শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? এখানে চাইছে কি? কতজন শ্রমিক, অর্থাৎ শ্রমিকটা শেষে দিতে হবে। এখানে ঠিক ওইভাবে করবেন। ২১ দিনে কাজ করতে পারে কয়জন? ৫৬ জন। কতজন শ্রমিক? শ্রমিক শেষে দিতে হবে কতজন শ্রমিক? একদিনে পারে কজন? ৫৬ গুণ ২১, কয়জন? ১৪ দিনে শেষ করতে পারে, ভাগ হচ্ছে ১৪। কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে ২৮ জন। ৫ নম্বর, ৯০ কোন সংখ্যার ৭৫%? কোন সংখ্যা ৭৫%? ৯০। তাহলে এখানে এটা কিভাবে করবেন? এটা করতে হচ্ছে ক সংখ্যাটা ধরে নেবেন, ক এর কত? ৭৫%। ক এর ৭৫% মানে কি? ১৭৫ ১০০ সমান সমান কত? ৯০। তো এটা কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে ১২০। ৬, সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি? সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম হচ্ছে তৎসম শব্দ। ৭, মনীষা এর সন্ধি বিচ্ছেদ কি? মনীষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে মঞ্চ যোগ ঈশা। ৮, কোথায় থাকা হয় এটি কোন বাচ্চার উদাহরণ? এটি হচ্ছে ভাব বাচ্চার উদাহরণ। ৯, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর রচনা কোনটি? রচনা হচ্ছে অবরোধ বাসিনী। ১০, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই? এটা বলেছেন হচ্ছে চণ্ডীদাস। ১১, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এটা বুদ্ধিজীবী, শেষ দুটো দীর্ঘী। ১২, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যেহেতু কিন্তু আছে, খুব সহজ হচ্ছে এটা যৌগিক বাক্য। ১৩, ছেলে মেয়ে কোন প্রকার সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, হবে কি? ছেলে ও মেয়ে। ১৪, শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে
বর্ণ। 15 কোন বাগধাটির অর্থ বেহায়া? বেহায়া হচ্ছে কান কাটার অর্থ হচ্ছে বেহায়া। 16 পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? দেখুন সমার্থক শব্দ নয়, পর্বত শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে অবনী। অবনী শব্দের অর্থ কি? পৃথিবী। 17 মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। 18 বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 19 যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী। 20 ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। 21 ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি? ইচ্ছা শব্দের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। 22 কোন দ্বিরুক্তটি ধনাত্মক? ধনাত্মক দ্বিরুক্তি কোনটা? সংসন হচ্ছে ধনাত্মক দ্বিরুক্ত। 23 বাংলা ভাষা রচিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষা রচিত প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। 24 18 বছর বয়স কবিতা রচিতাকে? 18 বছর বয়স কবিতা রচিত হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 25 বাংলা ভাষার আদি উৎস কি? বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। 26 পেয়ারা কোন ভাষা থেকে এসেছে? পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে এসেছে। 27 রেইনকোট কার লেখা ছোট গল্প? রেইনকোট লিখেছে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। 28 নিচের কোনটি সর্বনাম পদ? সর্বনাম পদ হচ্ছে কি? এটা সর্বনাম পদ। যেমন তোমার নাম কি? কারণ নাউনের পরিবর্তে যেটাই বসে সেটাই প্রনাউন, অর্থাৎ বিশেষের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। এটার জন্য হচ্ছে কি? হচ্ছে সর্বনাম পদ। 29 দীর্ঘ শব্দ বিপরীত শব্দ কোনটি? দীর্ঘ শব্দ বিপরীত শব্দ হচ্ছে হ্রস্ব। 30 খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 31 সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার হচ্ছে রেশম পোকার চাষ। 32 কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। 33 নোবেল পুরস্কার 2025 সাহিত্যে নোবেল পুরস্কার পায় কে? সাহিত্যে পায় হচ্ছে লাসলো ক্রাসনা হোরকাই। 34 সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে 41 নম্বর অনুচ্ছেদে। 35 মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মুখবরাত হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা। 36 বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 37 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর গোল সংখ্যা কতটি? এর গোল সংখ্যা হচ্ছে 17টি। 38 ওজোন হল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? ওজোন হল বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। 39 জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় কোনটি? জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে অতিবেগুনি রশ্মি। 40 ইমেইল পদ্ধতি চালু করেন কে? ইমেইল পদ্ধতি চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। 41 বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 42 বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। 43 বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে? সংশোধন আনা হয়েছে হচ্ছে 17টি। 44 মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়েছে? মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টর ভাগ করা হয়েছে। 45 ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করে কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করা হচ্ছে শায়েস্তা খান। 46 সূর্য নিকটতম গ্রহ কোনটি? সূর্য নিকটতম গ্রহ হচ্ছে বুধ। 47 কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? শিক্ষার হার সর্বোচ্চ হচ্ছে শ্রীলঙ্কায়। 48 দ্রোহগান ছিটমহল কোন জেলায় অবস্থিত? দ্রোহগান ছিটমহল লালমনিরহাট জেলায় অবস্থিত। 49 জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত? জাতিসংঘ প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালে। 50 সেপ্টেম্বর যশোর রোড কবিতাটি রচিত হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গ। 51 সিএনজির মূল দাহ্য পদার্থ হচ্ছে মিথেন। 52 বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে কবে? সদস্য লাভ করে 1995 সালে। 53 মাই এমএস অফিস এর কোন সফটওয়্যারটি ডাটাবেজ নিয়ে কাজ করে? ডাটাবেজ নিয়ে কাজ করে হচ্ছে মাই এমএস অ্যাক্সেস, ডাটাবেজ নিয়ে কাজ করে এমএস অ্যাক্সেস। 54 নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। 55 এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। 56 ছয়টি সংখ্যার গড় এত, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে এত হয়, বাদ দেওয়ার সংখ্যাটি কত? তো এটা কীভাবে করবেন? ছয়টি সংখ্যার গড় এত হলে ছয়টি সংখ্যার আপনারা এটা গুণ দিয়ে সমষ্টি বের করে নেবেন। 5টি যেহেতু একটা সংখ্যা বাদ দিলে এত, তাহলে 5টি সংখ্যার গুণ দিয়ে বের করে নেবেন। 6টা থেকে 5টি বিয়োগ করে দেবেন, উত্তর পেয়ে যাবেন হচ্ছে 15। 57 এক নটিক্যাল মাইল সমান কত মিটার? এক নটিক্যাল মাইল হচ্ছে 1853.18 মিটার। 58 নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে 743। মৌলিক সংখ্যা বের করে নিয়ম কি? যদি ভাগ দিয়ে দেখুন 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে কত? 3, এটা তো 2 দিয়ে যাচ্ছে, শেষে 2 আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে,
এটা যাবে কত দিয়ে, এটা যাচ্ছে 3, এটা যাচ্ছে 3 দিয়ে, কিন্তু এটা কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 49, তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাই 25% বৃদ্ধি পায় কত হয়েছে, 25% বৃদ্ধি পায় হচ্ছে 125। তাহলে 125-এ কমাইতে হবে কত, 125-এ কমাইতে হবে হচ্ছে 25, একে কমাইতে হবে কত, একে কমাইতে হবে 125, গুণ হচ্ছে 100-তে কমাইতে হবে কত, 100-তে কমাইতে হবে, এটা হচ্ছে 25 5 25 125, আর হচ্ছে 5 125, 5 20 100, তার মানে হচ্ছে 20%, উত্তর 20%। 60, একটি পঞ্চভুজের সমষ্টি কত, একটি পঞ্চভুজের সমষ্টি হচ্ছে 100 সমকোণ। পঞ্চভুজের সমষ্টি বের করার, এটা মানে যত সমষ্টি থাক, যত বহুভুজের সমষ্টি থাক, পঞ্চভুজ ষষ্ঠভুজ নবমভুজ যা থাকে, এটা বের করার নিয়ম কি, এর বের করার একটি সূত্র আছে, সেটা হচ্ছে 180 n-2, n হচ্ছে এই পঞ্চভুজের সংখ্যা, এটা 5 - 2 হবে, তাহলে এটার উত্তর পেয়ে যাবেন এটা। ঠিক আছে। 61, 10 ডেসিগ্রাম সমান কত, 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম। 62, পি এর মান কত হলে এত সমান একটি পূর্ণবর্গ সংখ্যা, পি এর মান যদি 12 হয় তাহলে এটার সংখ্যা পূর্ণবর্গ হবে। এখানে পি এর মান আপনার 12 দিয়ে করে দেখেন, a² - 2b + b², এটা হবে 2x ধরে করবেন। 63, কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত। কোন সংখ্যার 2/3, সংখ্যাটা যদি আমরা ক ধরে নেই কথার কথা, তাহলে 2/3 ক 2, এটা হচ্ছে 3/3 ওই সংখ্যার চেয়ে 50 কম, ওই সংখ্যা কত, ক ওই সংখ্যার চেয়ে কম কত, 50, এটা করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে 150। 64, 7 জন লোক 7 দিনে 7 টেবিল তৈরি করতে পারে, তাহলে 5 জন লোকের 5টা টেবিল তৈরি করতে কয়দিন লাগবে, যেহেতু দিন চাইছে তাহলে দিনের সংখ্যা কোথায় লিখবেন, শেষে লিখবেন। তাহলে কি লিখবেন, যে 7 জন 7 দিনে, দিন সংখ্যা 7 জনে 7টি টেবিল তৈরি করে হচ্ছে 7 দিনে। ঠিক এভাবে একজন একটা টেবিল তৈরি করে, 5 জন 5টা টেবিল তৈরি করে, খুব সহজ উত্তর পেয়ে যাবেন হচ্ছে 7 দিন। 65, 6টি সংখ্যার গড় এত, প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে। তা 6টি সংখ্যার গড় যদি 36 হয়, তার মানে 6টি সংখ্যা কত হচ্ছে, 6 6 6 6 6, তার মানে 36 হচ্ছে। ঠিক আছে, তো প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 2 বিয়োগ করলে থাকছে 4 4 4, তো গড় হচ্ছে 4 হবে। 66, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। প্রতি মিনিট মানে কি, প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 12 বার। ঠিক এভাবে করবেন যে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে কত, 12 বার। 12 বার মানে কি, একবার ঘুরে 360 ডিগ্রি, তাহলে 12 বারে ঘুরবে 360 ডিগ্রি, 12 বারে ঘুরে, তাহলে 1 সেকেন্ডে ঘুরে 60, এখানে 60, 5 সেকেন্ডে ঘুরে এখানে গুণ 5, তাহলে কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে 360 ডিগ্রি। 67, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাই 10% ক্ষতি হলে কত থাকে, হচ্ছে 90 টাকা। তাহলে 10% ক্ষতি হলে ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 10% ক্ষতি 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, গুণ হচ্ছে কত, 180 টাকা। তাহলে 180 টাকা হলে কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে 200 টাকা। 68, 0 1 2 5 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। তো এটা 4 অঙ্কের প্রথমে বৃহত্তম সংখ্যা লিখে নেবেন, বৃহত্তম সংখ্যা কীভাবে লিখবো, বড় সংখ্যা দিয়ে শুরু করবো, 5 2 1 0, আর ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখবো, শূন্যটা যেহেতু মান না, শূন্যটা পরে লিখতে হবে, তার কত মানে কত, 1, কি সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, 1 0 2 5, এটা ক্ষুদ্রতম সংখ্যা, এই বিয়োগ করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে এটা। 69, 1 3 5 ড্যাশ ড্যাশ 19 কত। এখানে হচ্ছে এটা সমষ্টি বের করতে হবে, এটা সমষ্টি কত, এটা সমষ্টি বের করার নিয়ম কি, এটা সমষ্টি বের করতে হলে আপনাকে কী করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। তো পদ সংখ্যা কীভাবে বের করবেন, পদ সংখ্যা বের করার সূত্র কি, পদ সংখ্যা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ। এখানে শেষ পদ কত আছে, শেষ পদ আছে হচ্ছে 19, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ কত আছে 1, আর ভাগ হচ্ছে কত, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কত আছে, সাধারণ অন্তর আছে হচ্ছে 2, আর যোগ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা করলে কত হচ্ছে, তাহলে 19 বাদ একবার তাহলে 18, 18 থেকে 18 2 ভাগ করলে থাকে 9, আর যোগ তাহলে হচ্ছে কত 10, তাহলে এটা হচ্ছে কত, আমরা পদ সংখ্যা পেয়ে গেলাম 10। তাহলে সমষ্টি বের করার নিয়ম কি, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ,
ভাগ 2 গুণ হচ্ছে পদসংখ্যা, পদসংখ্যা কত পেলাম আমরা 10, তাহলে এটা কত হচ্ছে, এটা কাটলে হচ্ছে এখানে 5, আর এখানে যোগ করে হচ্ছে 20, 5 20 100, উত্তর হচ্ছে খ। 70 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কিভাবে বের করবেন দেখুন, এটা প্রথমে লিখবেন এভাবে 3, নিচে লিখবেন 9 সমান সমান, এটা যেহেতু 4 দেওয়া আছে, চতুর্থ চাইছে, তার মানে এই সংখ্যাটা আমাদের লাগবে। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 3 3 9, 3 4 12, খুব সহজ উত্তর পেয়ে যাচ্ছে 12। 71 একটি বর্গক্ষেত্রে এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুটি কর্ণের অনুপাত কত? তাই বর্গক্ষেত্রের কর্ণ সমান কি √2a, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। তাহলে দুটি কর্ণ সমান যদি আমরা জানি তাহলে দুটি বর্গক্ষেত্র খুব সহজে বের করতে পারবো, 4:1। 72 একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? তো এখন আমাদের লাগবে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a², ক্ষেত্রফল সমান কত আছে, এখানে আছে কত 216, তাহলে এখানে করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখানে হচ্ছে তাহলে a² সমান, এটাতে কাটাকাটি করলে হচ্ছে কত 36, তাহলে a সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 6, এ সমান যদি 6 পেয়ে যায় তাহলে এর আয়তন কি, আয়তনের সূত্র সমান কি, আয়তনের সূত্র হচ্ছে এ কিউব মানে কি, তাহলে 6 কিউব গুণ করে দিলে পেয়ে যাবেন হচ্ছে 216 সেন্টিমিটার, 216 ঘন সেন্টিমিটার। 73 1 4 9 16 25 অনুক্রমটি পরবর্তী সংখ্যাটি কত? এটা একটা খেয়াল করুন যে 1² 2² এটা 3², এটা 4², এটা 5², তাহলে এটা হবে 6², তার মানে কি এটা 36 উত্তর। 74 স্ক্রু ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিকে কি হয়? গতির দিকে ঘূর্ণিতে একই দিকে, স্ক্রু যারা কাজ করেন তারা জানেন স্ক্রু ঘোরায় দেখেন একই দিকে যায়। 75 একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটা আয়তন কত? আয়তন সমান কি দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা, তার মানে তিনটারই গুণফল হবে, কিন্তু এখানে সেন্টিমিটার দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, 50 সেন্টিমিটার সমান হচ্ছে হাফ মিটার, তাহলে এটা জাস্ট করতে হবে, এটা 1.5 ধরতে হবে, আমরা 5 ধরে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 30, ঠিক আছে। 30 হলে তাহলে এখানে একটা পরে পয়েন্ট আছে, একটা পরে পয়েন্ট, তার মানে কত 3 ঘন সেন্টিমিটার। 76 shows the correct adverb কি severely। 77 he turned dash my proposal, কি হবে এটা টার্ন ডাউন মাই প্রপোজাল, টার্ন ডাউন মানে কি অস্বীকার করা, মানে প্রপোজালটা দিচ্ছে সেটা অস্বীকার করা, রিফিউজ কল করা, ঠিক আছে, টার্ন ডাউন। 78 হু রোড দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার, হ্যারি পটার কে লিখছে এটা সবাই জানেন যে জে.কে রাউলিং। তাহলে 79 কাট আপ মিন্স কি, কাট আপ হচ্ছে সেপারেট করে, বলে না ওকে কাট আপ করে দিলাম সম্পর্ক রাখবো না, তার মানে কি সেপারেট করে দেয়, বাবা মায়ের সম্পর্ক কাট আপ এরকম শব্দ বলে কিন্তু। তাহলে 80 মিস্টার জোসেফ ইজ এ ইউরোপিয়ান হবে, এটা এ হবে ইউরোপিয়ান, কারণ ইউ থাকলে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেটা হচ্ছে এ হয়। 81 হুইচ স্পেলিং ইজ কারেক্ট, এটা কারেক্ট স্পেলিং হচ্ছে প্রিভিলেজ, বানানটা দেখে নেবেন সুন্দর। 82 জ্যান্টল এর বিপরীত শব্দ, জ্যান্টলের বিপরীত শব্দ হচ্ছে রেড। 83 নেদার রহিম নর করিম কোয়ালিফাইড ফর দ্য জব, যেহেতু এখানে নর আছে, অর নর বার থাকলে পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার হয়, অর্থাৎ এই করিম অনুসারে ভার হবে, তার মানে কি ইজ হবে। 84 হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ, ফাদার অফ ইংলিশ লিটারেচার ফাদার কি জিওফরি সসার। 85 ডেঙ্গু ইজ কি শব্দ, ডেঙ্গু হচ্ছে একটা স্প্যানিশ শব্দ। 85 কমোফ্লাগ মিন্স ডিসগুইস, কমোফ্লাগ মানে কি ছদ্মবেশ ধারণ করা। 87 দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে কি হবে, হু থাকলে কি হয়, হু থাকলে হচ্ছে বাই হুম, তাহলে বাই হুম এখানে আছে, বাই হুম এটাই আছে, তারপর তো অবশ্যই ভার্ব হবে, তাহলে ওয়াজ আছে, তার মানে এটা হচ্ছে উত্তর গ। 88 আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল, তাহলে এখানে কি অ্যান্ডের পরে কি আছে, একটা গ্যাপ আছে, এখানে অ্যান্ডের পরে গ্যাপ থাকার পরে কি আছে ফুটবল মানে কি নাউন, এখানে একটা আইএনজি আছে, তাহলে এখানে একটা এমন একটা শব্দ হবে সেটা আইএনজি থাকবে, এখানে একটা শব্দ হবে আইএনজি, সেটা হচ্ছে প্লেয়িং, অর্থাৎ রিডিং বুকস প্লেয়িং ফুটবল, ঠিক আছে, রিডিং বুকস প্লেয়িং ফুটবল, এখানে অবশ্যই আইএনজি যুক্ত শব্দ হবে। 89 ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা, ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা হচ্ছে স্বচ্ছতা। 90 ডাক্তার ডাকো, বাক্যের ইংরেজি অনুবাদ কি, ডাক্তার ডাক ইংরেজি হচ্ছে কল ইন এ ডক্টর। 91 হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ
নেগেটিভ মিনিং, কোনটা নাবাদক অর্থ দিচ্ছে সেটা এখানে নাবাদক অর্থ দিচ্ছে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে হি ইজ টু ক্লেভার টু বি ট্রাস্টেড। তাকে মানে সে এতটাই চালাক যে তাকে ট্রাস্ট করা যায় না, এরকম একটা অর্থ দিচ্ছে এখানে। 92, হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেটকে লিখছে উইলিয়াম শেক্সপিয়ার। 93, দ্য জুরি আন অ্যানিমাউস ইজ দ্য ডিসিশন। তাহলে এখানে জুরি হবে কী হবে, এখানে ভার্ব হবে সিঙ্গুলার হবে, ইজ হবে, কারণ এটা ডিসিশনটা এরকম হচ্ছে দ্য জুরি ডিসিশন হচ্ছে আনঅ্যানিমাস, অর্থাৎ যে ইন ইটস অপিনিয়ন, অর্থাৎ যে এই আনঅ্যানিমাস অর্থ হচ্ছে সব কিছু মেনে নেয়, অর্থাৎ একমত পোষণ করে। একমত পোষণ করে মানে একটা অর্থ দিচ্ছে, সিঙ্গুলার মিনিং দিচ্ছে। সিঙ্গুলার মিনিং যদি দেয় তাহলে সেটা অবশ্যই ইজ হবে, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হবে। 94, ডিড হি হু মিস্টার ডে? তাহলে এটা কি ডিড হি কাম হবে, তাহলে ডিড হি কাম হোম স্টাডে। 95, হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম ইন নাম্বার? দেখেন নাম প্লুরাল ফর্ম কি আছে, প্লুরাল ফর্ম আছে হচ্ছে অকজেন। দ্য ওয়ার্ড বিউটি, দ্য বিউটি ওয়ার্ডটি কি, এটা হচ্ছে একটা নাউন। 97, হোয়াট ডাজ দ্য আইটেম টেক সামন টু টাচ? অর্থাৎ টেক টু টাচ মানে কি, তিরস্কার করা। টেক সামন টু টাচ মানে কাউকে তিরস্কার করা বোঝাচ্ছে, তাহলে কি টু রিবক সামন। 98, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা বের করতে হবে। তাহলে কি হবে, ইউ ব্রন আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, সহজে এটা হচ্ছে হোয়ার ওয়ার ইউ ব্রন। 99, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড গিস? গিসের প্লুরাল ফর্ম কি, এটা হচ্ছে গিস, অর্থাৎ গোস এর প্লুরাল ফর্ম হচ্ছে গিস, দুটা ই হয়। 100, এ পারসন হু লিভস হিজ হার ওয়ান কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড। তো অ্যানাদার যদি পার্মানেন্টলি কান্ট্রি, পার্মানেন্ট কান্ট্রি যদি পার্মানেন্ট থাকার জন্য যায় কোনো ব্যক্তি নিজ দেশ ছেড়ে, তাহলে সেটা হয় হচ্ছে কি ইমিগ্র্যান্ট।